দুর্দিনে পড়েছেন যশোর সদর উপজেলার ৪ গ্রামের কৃত্রিম পাখির বাসা তৈরির ২ শতাধিক হস্তশিল্প কারিগর। তৈরি করা সামগ্রী অবিকৃত থাকায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। অন্য কোনো উপায় না পেয়ে ৩ যুগের পেশা পরিবর্তনের চেষ্টা করছেন অনেকে। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শুরুটা ১৯৮১ সালে একটি এনজিও তার সদস্যদের দ্বারা হস্তশিল্প হিসেবে প্রায় ১৫ প্রকারের পাখির বাসা তৈরির কাজ শুরু করে। এসব বাসা ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হতো। দেশের বাইরে হাতে তৈরি এসব পাখির বাসার চাহিদা থাকায় এবং স্থানীয়ভাবে ভালো মজুরি পাওয়ায় যশোর সদর উপজেলার আবাদ কচুয়া, চাউলিয়া, সীতারামপুর ও বাহাদুরপুর গ্রামের অনেক নারী পুরুষ এ পেশায় জড়িত হন। ৩০ বছর ধরে কাজ করেছি, সংসারে একটু উন্নতি হয়েছে, এখন এলো কাজ কাম এখন বন্ধ, অন্য কাজ করতেছি। পাখির বাসা মেলা দিন ধরে বুনতাম, তাহানে বন্ধ হয়ে গেছে, হানে আমরা বসে রয়েছি। আয় রোজগার হইতে ভালো, একটানা কাজ করেছি, সংসারে কাজ করেছি, পাশাপাশি পাখির বাসার কাজ করেছি, ছেলে মেয়ে ভালো পড়াশোনা করতে পারছি। নানা প্রতিকূলতায় তাদের সেই সুদিন বর্তমানে দুর্দিনে পরিণত হয়েছে। গেল ২ বছর ধরে অধিকাংশ পাইকার এবং এনজিও পাখির বাসা কিনছে না। এতে অবিকৃত হয়ে আছে অতি শ্রমে তৈরিকৃত হাজার হাজার টাকার পাখির বাসা। একমাত্র পেশা বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় পরিবারগুলোর দিন কাটছে অতি কষ্টে। মালনের সঙ্গে টাকাও দিচ্ছে না, কিন্তু সেইভাবে আমরা সব বেকার হয়ে গেছি। এখন আমাকে তো কোনো কাজ নেই, আমরা এই কাজে ছোট থেকে শিখেছি, আর তো কোনো কাজ কাম নেই। হঠাৎ বন্ধ হয়ে যায়। ২-৩ পার্টিতে মালগুলো নিত, এখন কোনো পার্টিতে আর মালগুলো নেই না। না নিয়ে পরে আমাকে সমস্যা হয়ে গেছে, খাওয়া দাওয়ার সমস্যা হয়ে গেছে, ছেলে মেয়ে পড়াবার সমস্যা হয়ে গেছে। এই পেশার সাথে জড়িতদের অভিযোগ, মাঝে মাঝে ২-১ ব্যবসায়ী পাখির বাসা কিনতে আসলেও নামমাত্র দাম দিচ্ছে। এতে লাভ তো দূরের কথা, খরচই উঠছে না। এখন যে অবস্থা, তাতে করে বাসা তো মজুরি সেরকম পাচ্ছি না, আর সংসারও আমাদের খুব অচল হয়ে যাচ্ছে। বড় বাসা আমাদের ১২ টাকা দেয়, ছোট বাসা ৯ টাকা দেয়, এই বাটি দেয় ৫ টাকা। এই দামের ভিতরে আমাদের বাঁশ কিনে পড়টা হয় না, এই জন্য আমরা অফ করিয়ে রাখি। যশোর বিসিক শিল্পনগরী সংযুক্ত অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ বলছে, পাখির বাসা বুনন কারিগররা অন্য জীবিকা বেছে নিতে চাইলে ঋণ দিয়ে সহযোগিতা করবেন তারা। বিসিকের মাধ্যমে যদি তারা আসে বা তারা আমাদের কাছে সরাসরি আসে, আমরা তাদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিতে পারবো। ২ বছর আগেও যশোরের এই ৪ গ্রাম থেকে বছরে প্রায় ২ কোটি টাকা মূল্যের পাখির বাসা বিদেশে রপ্তানি করা হতো। বর্তমানে রপ্তানি বন্ধের পথে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। মাছরাঙা নিউজ ডেস্ক। দিনাজপুরের বিরামপুরে স্থানীয় ইউপি সদস্য ও এক ভ্যান চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক নারী। গতকাল হওয়া মামলার অভিযোগে বলা হয়, গত সোমবার রাতে ভ্যানে বিরামপুর থেকে বড় ভাইকে সঙ্গে নিয়ে জয়দেবপুর আবাসন এলাকায় যাচ্ছিলেন ওই নারী। পথে একটি বাগানের সামনে পৌঁছালে ইউপি সদস্য সোহেল রানা ভ্যানের গতি রোধ করে। পরে ওই ভ্যানের চালক ও ইউপি সদস্য তাকে বাগানে নিয়ে ধর্ষণ করে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গতকাল ওই নারী ২ জনের নাম উল্লেখ করে ধর্ষণ মামলা দায়ের করেন।